হে ঠাকুর, ঘরে সুখ শান্তি যেন ফিরে আসে, সবাই সুখী থাকুক, বাড়ির আপদ বিপদ সব কেটে যায়, বাড়ির সবাই যেন সুখী থাকে। হে ঠাকুর, বাড়িতে যেন একটা ফুটফুটে বউ আসে, ঘরে আলোয় ভরে যায়, আমি যেন বসে থাকি পায়ের উপরে পা তুলে, আমার বউ শুধু কাজ করবে। আমার বাড়িতে এমন যেন একটা বৌমা আসে কি আমাকে সকালবেলা ভাত রেঁধে খাওয়াবে, সকালবেলা বলবে মা মা তোমার জন্য গরম ভাত এনেছি। আমার ছেলেটাকে যত্ন করে, ভালোবাসে, যেন আমার ছেলেটা ভালো থাকে, যেন আমার বৌমাটা খুব সুন্দর যেন পাই। মা, এক কাপ চা দাও তো। তুই গিয়ে চাটা কর, এক কাপ আমাকে দিবি, এক কাপ তুই খাবি। সকাল থেকে পুজো করছি, বাসি মুখে আছি, তাড়াতাড়ি চাটা করে নিয়ে আই। ও তুমি তো জানো আমার ভালো লাগে না মেয়েদের কাজ করতে, তুমি করে নিয়ে আসো যাও। এখন চা করবি না, যখন তোর বউ আসবে না তখন ঠিক করবি। আমার কথাটা মিলে নিও তুমি। বিয়ের আগে যেমন মেয়েদের কাজ করছি না, বিয়ের পরও করবো না আমি। বেঁচেই থাকবো বাবা, মরে যাব না, দেখতেই পাবো। বয়সে হয়ে গেল, এই বয়সে আর কত কাজ করব। একটা বউ যদি থাকতো তো সবকিছু ধুয়ে দিত। সাগর, ওরে সাগর, বলো বলো, কি হলো? তুই তো জানিস আমার বয়সটা বাড়ছে, মাজার ব্যথা নিয়ে কাজ করতে পারি না, তুই বাসনটি মেজে দে না। আমি পারবো না মেয়েদের কাজ করতে, তুমি করো। এটা কোনখানে লেখা আছে কি মেয়েরা কাজ করতে হবে? কে বলেছে এটা মেয়েদের কাজ? আমি অত কিছু জানি না, আমি পারবো না করতে। হোটেলে তাহলে কাজ করে না? বিয়ে কর, তারপরে বুঝতে পারবি। বিয়ের পর না সব মাগির কথাই শুনি, এখন বলছিস এটা মেয়েদের কাজ? হ্যাঁ, বিয়ের পর মাগি যখন বলবে না, মাগি হয়ে গেলে না মাগির কথা ঠিকই শুনবি, থাল ধুয়ে দিবি, বাসন ধুয়ে দিবি, কত কি আছে। বারবার এক কথা বলো না তো, তুমি মিলে নিও। আমি বিয়ের পরও কোনো কাজ করবো না, মেয়েদের কাজ। বেঁচেই থাকবো রে 12 দেখতেই পাবো। উফ মা গো, মাজাই ব্যথা। এই 12 বলছি বিহা কর বিহা কর, বিহাই করে না। ও মা গো, মাজাই ব্যথা। সাগর, গিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসবে, কিন্তু মায়ের একটা কথা শুনবে না। মাজা নিয়ে ঝাড় দিতে পারছি না, ওইটা শুনতে পাই না, এতবার ডাকছি তাও। মেয়েদের কাজ ছাড়া অন্য কিছুর জন্য ডাকো, তাহলে যাবো আমি, নাহলে যাবো না। দিদিকে ঝাঁটা পিটা করবো, এলা কে বলেছে মেয়েদের কাজ? পার্কে কি ঝাড় দেয় না ছেলেরা? শুধু শুধু বারবার বলছিস আমাকে, আই ঝাড় দে, ঝাড় দিয়ে দে একটু, মাথাতে ব্যথা করছে আমার। মা আমায় ক্ষমা করো মা, আমি পারবো না মেয়েদের কাজ করতে। আর তুমি তো জানোই আমি মেয়েদের কাজ পছন্দ করি না ছোট থেকে। সব কথাই মনে রাখছি, বুঝতে পারলে গিদনি? হ্যাঁ, মরে তো আর যাবো না, বিয়েটা হোক তারপরে দেখতে পাবো কি করছিস কি করিস না। ইমোশনাল ব্ল্যাকমেল করো না মা আমায়, আমি এসব পারবো না করতে। তুমি বুঝো না কেন বলো তো? মেয়েদের কাজ আমি করবো না। করতে হবে না রে গিদনি, করতে হবে না, থাকলো। মা বাইরে এসে দেখো কি এসেছে। আমার মা প্রণাম করো। কে রে ছাপড়ি মেয়েটা? মা এইভাবে বলবেন না, আমি ছাপরি মেয়ে না, মডেলিং মেয়ে। 12 মাগি। বাড়ির একটা আচার নীতি আছে, তোমরা দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এই কি বললো তোমার মা? আমের আচার না তেঁতুলের আচার? আমার তো এখন বাচ্চা কাচ্চা হয়নি, আমাকে কেন আচার খাওয়াবে? আরে তুমি যে আচারের কথা ভাবছো সেটা নয়, এটা আমাদের বাঙালির নিয়ম। ঘরে এসো। প্রথম হলো কি, সকালবেলা আজকে আমি খুশি হলাম, আজকে আমার বাড়িতে নতুন বৌমা এসছে, আমাকে কোনো কিছুই করতে হবে না, এখন শুধু আমার বৌমাই সব কিছু করবে। থাল ধোয়া, বাসন মাজা, যত যাবতীয় জিনিস আছে, তারপরে ঝাড় দেওয়া, সবকিছু জিনিস আমার বৌমাই করবে, আমি শুধু পায়ের উপরে পা দিয়ে বসে থাকবো, আর আমার বৌমা গরম ভাত খাওয়াবে আমাকে। এই মা, গিলাসটা উল্টে গেল, মাগি অলক্ষী না তো, ঠাকুরই জানে।
সুইট হার্ট, এক কাপ কফি এনে দিবে? আমার মাথাটা ধরে গেছে। তুমি যাও, যাও না। নিয়ে এনে দাও না। কি বাবা? ও আজকে মানে সকালবেলা প্রথম তো, কালকে ঠিক হয়ে যাবে এইসব। উঠি, বেলা হয়ে গেল। ও বাড়িতে তো নতুন বৌমা এসছে, ওই করে নেবে পুজো সবকিছু। हे प्रभु हे हरि राम जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया गामछा भी खुल गया না আমি মনে হয় ভুল দেখলাম, না ঘুমিয়ে যাই। যখন ছিলাম ভালো ছিলাম না তো কারো রসের কথা। বৌমা তুমি এখনো বিছানায় আছো? সকালবেলা বাসন নামে যে তুমি বিছানায় কি করছো? সুইট হার্ট, আন্টি আমাকে ডিস্টার্ব করেন না তো, আমি রিলস বানাচ্ছি। ছাদে গিয়ে দেখেন বাসন মাজা চলছে। বৌমা এখানে, তাহলে বাসন কে মাজছে ছাদে? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया মা সকালবেলা তুমি ছাদে কি করছে? নিচে চলে যাও। তোকেই দেখছি রে বারোচোদা। খুব তো আমাকে বড়াই করে খুব বলছিলি মেয়েদের কাজ করব না, এখন কি করছিস? কয়দিন পর বউর গোলামি খাটবি, যুগটা কি আইলো। মা তোমার বৌমা সকালবেলা একটু উঠতে পারে না, তো তার জন্য কাজটা করতে হচ্ছে আমায়। আমি যখন কাজ করতে বলতাম আমার মাথায় ব্যথা করছে, তখনকার করতে কি না? এটা মেয়েদের কাজ, মেয়েদের কাজ। আমি দেখতেই পাচ্ছি এটা মেয়েদের কাজ না, ছেলেদের কাজ করছিস। আরে মা তুমি রাগ কেন করছো? এগুলো তো ভালো কাজ, সবাই করতে পারে। তুমি তো বলেছিলে না এর আগে? বিয়ের পর না সবাই গোলামি খাটে বোর, বুঝতে পারলি? আরো কত কি দেখতে হবে এই বয়সে, ভাবা যায়। মা তুমি নিচে যাও। মাঝ মাঝ একটু বেশি করে মাঝ, আমি দেখি, আমার দেখে খুব হাসি লাগছে। আরো যে কি করবি ভগবানই জানে। আচ্ছা বাবা বলতো, এটা ছেলেদের কাজ না মেয়েদের কাজ? সবার কাজ মা এটা, এখন জানো না তুমি? দু চিজ ভালো কথা, একটাও যদি আইঠে লেগে থাকে না, তোকেও মারবো তোর মাকেও মারবো। তাড়াতাড়ি তো। কেউ দেখে না রে, দেখে না, ঝাড় দে। কেন পালি? এটা তো মেয়েদের কাজ, ঝাড় দে। সুইট হার্ট আন্টি কি হলো? ওটাই দেখছি রে, কবে থেকে আমার বেটা ডাক্তার হয়ে আলো। পা টিপে দিছে, হাত টিপে দিছে, মাথা টিপে দিছে। টিপ টিপ কত টিপবি? আর যখনই আমি বলতো কি আমার পাটা টিপে দে, পারবো না, মেয়েদের পা টিপবো না। জরুকা গোলাম। এই মাগি, হার বেটাটা কি জাদু করলি? পা টিপে দিছে, হাত টিপে দিছে, মাথা টিপে দিছে, ঝাড় দিচ্ছে, থালা বাসন দিচ্ছে। আমি কি করব আবার বলো মা? আমাকে তো তোমার ছেলে নিজে থেকেই কাজ করতে দেয় না। মাগি, ছেলেটাকে আমার কালা জাদু করে থালি বাসন মাজা করাচ্ছিস। আমি কালা জাদু করিনি, আমি রূপের জাদু করেছি আপনার ছেলেকে। রসের কথা প্রথম শোনা যখন। ঠাকুর ছেলেখানটা কি হলো? আগে মেয়ে ছেলের মানে সব কথা বলতে গেলেই আগে রাইগা ফায়ার হয়ে যেত, আর এখন একাই বাড়ি ঘর লিপে সম্পূর্ণ ফেলে দিচ্ছে। কি যে হলো ঠাকুর, ছেলেটা আমার বরবাদ হয়ে আলো। ছেলেটা একবারে হাফ লেডিস হয়ে আলো, মাইয়ারই হয়ে আলো, বহুর আঁচল ছাড়া কিছু বুঝে না। মা তোমার জন্য ভাত বাড়বো আমি। হেই বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া এখন গান বানাইছে। हे प्रभु